জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবশ্যই। আপনারা এই দেশের প্রেক্ষাপটে আপনারা যে কাজগুলো এখন বর্তমানে করছেন, এই কাজ আমি ঢাকা জজকোর্টের নাজির হিসেবে বিগত 1.5 বছর পূর্বে শুরু করছি। তো আমাদের এই ঢাকা জজকোর্টের বর্তমানে এই পরিবেশ দেখে আপনার কেমন লাগছে এবং কী ভাবছেন? আমরা তো আসলে এই জগন্নাথ এরিয়াতে ছিলাম অনেক বছর, মাস্টার্সে পড়ি আমরা 500 বছর দেখছি যে অবস্থা ছিল এই জায়গাটাতে, মানুষের আসা যাওয়া করার মতো একটা অবস্থা ছিল। এখানে অনেক মানুষ বিভিন্ন কেসে আছে, এমনি মাথায় টেনশন নিয়ে আছে, এইসব দেখলে তো আরও ম্যাচ খারাপ হয়ে যায়। এখানে যে এত ভালো কাজ হয়েছে বা হচ্ছে সেটা আসলে আমাদের জানা ছিল না। আজকে আপনার মাধ্যমে সরাসরি দেখলাম আমি, এবং আপনি যে কাজটা করছেন এটা আমার প্রশংসা লাগে। আমি মনে করি এটা রাষ্ট্রীয় পর্যায়ে পুরস্কার বা সম্মাননা দেওয়া হোক, কারণ এরকম কাজ বাংলাদেশ খুব কম জায়গাতেই আছে যারা হচ্ছে আপনার এই যে আদালত কেন্দ্রিক এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা করে। এবং শুধু পরিষ্কার পরিচ্ছন্ন না, আপনি গাছ পাইয়াছেন প্রকৃত প্রেমী বা পরিবেশটাকে বাঁচিয়ে রাখার জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছেন, সত্যি প্রশংসা লাগে। আচ্ছা, আপনারা এই যে আমাদের ধূমপান মুক্ত এই আদালত আমি ধূমপান মুক্ত করে ফেলছিলাম প্রায় 100 তো এখন এই দেশের ক্রাইসিস মুহূর্তে কিছু দেশের উদ্ভূত পরিস্থিতিতে আবার আমরা লক্ষ্য করছি কিছু 2-1 জন ধূমপান করছে। তো এই ব্যাপারে আপনারা কী সহযোগিতা করতে পারেন আমাদেরকে? না, আমরা তো অবশ্যই, যেহেতু এই দেশটা এখন মোটামুটি আমাদের হাতেই আছে এবং আমরা চাইলে যে কোনো অন্যায় প্রতিরোধ এখন করতে পারি এই সময়টাতেই। এখন আর আগের মতো কোনো প্রতিবন্ধকতা নাই। আমরা ছাত্ররা অবশ্যই সকল অন্যায় বিরুদ্ধে থাকবো, এবং আপনার মতো লোক যদি আমরা পাই প্রত্যেকটা সরকারি সেক্টরে, তবে সেটা আমার জন্য আরও ভালো। কারণ আমরা সবাইকে নিয়ে একসাথে এই হকার মুক্ত এবং যে সিগারেট থেকে যে অন্যায়গুলো আছে এবং যে পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়গুলো আমরা একসাথে কাজ করতে চাই। ধন্যবাদ। আসলে এই যে হকার ধূমপান মুক্ত এগুলো কাজগুলো করে আসে, তো এখানে বিশেষ করে হকার মুক্ত ধূমপান মুক্ত এই দুইটা জিনিস যদি নিশ্চিত থাকে, তাহলে আমরা যেটা মনে করি যে এখানে যে সিকিউরিটির যে বিষয়টা আছে, নিরাপত্তা, সাধারণ বিচারপ্রার্থী মানুষ, বিজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে নিরাপত্তাটা এটা সুনিশ্চিত থাকবে, এটার ব্যাপারে আপনি কী ভাবছেন, কী মনে করেন? না, আমি অবশ্যই এটা মনে করি, কারণ এটা হচ্ছে যেহেতু ঢাকা জেলা জজ কোর্ট, অবশ্যই এখানে অনেক গুরুত্বপূর্ণ আসামিরা আসে এবং গুরুত্বপূর্ণ কাজগুলো চলে। এখানে যদি পরিবেশটা খারাপ থাকে এবং এই যে হকারদের মাধ্যমে কিন্তু এটার ভিতরে অনেক অন্যায়ও চলে আসে, পকেট মার, তারপরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি চামার, এইগুলো এদের ভিতর থেকে চলে আসে। এটাকে যারা রোধ করতে পারলে অবশ্যই আদালতের একটা সুন্দর পরিবেশ, সুস্থ পরিবেশ বজায় থাকে। ধন্যবাদ আপনাকে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দেখে ইতিবাচক মন্তব্য করার জন্য।